আসসালামু আলাইকুম, সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। সাদবাবু ভালো আছে, সুস্থ আছে। এই যে সাদবাবু চুপচাপ বিছানার উপরে বসে আছে, লক্ষ্মী ছেলে হয়ে, খুব কুটুবাবু হয়ে বসে আছে আমার সাদবাবু। অথচ এই সাদবাবুই প্রিমেচুরিড বেবি ছিল। সাদবাবু জন্মের সময় সাদবাবুর ওজন ছিল মাত্র 1300 গ্রাম, 1 কেজি 300 গ্রাম, যাকে বলা হয় প্রিমেচুরিড বেবি। এই প্রিমেচুরিড বেবিটাই আজকে একটু 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 করে আমি অনেক সেবা করে যত্ন করে সাদবাবুকে আমি এটুকুনো বড় করেছি। এই জন্যে আমি সাদবাবুকে নিয়ে ভিডিও বানাই। আমার খুব ভালো লাগে আমার ছোট বাবু যেন আমি আমার সাদবাবু কেমন ছিল, আমার সাদবাবু কেমন কতটুকুন হয়েছিল, আমি হয়তো সম্পূর্ণ ভিডিও তখন করতে পারিনি, কারণ আমাদের তখন জীবন মরণের কথা মানে ছিল, মানে ডাক্তার এক পর্যায়ে বলে দিল আমাদের বাঁচা সম্ভব না। এই জন্য আর তখন কি আর ভিডিও করার মতো কোনো মানসিকতা বা আমি যে এই অনলাইনে এসে কাজ করব এভাবে সাদবাবুকে নিয়ে সেরকম কোনো ইচ্ছে বা মানে মনের ভিতর কোনোটাই ছিল না। কারণ সাদবাবুর পরিস্থিতি খুব খারাপ ছিল, যা বলার মতো না, এত খারাপ ছিল। এখন এই যে সাদবাবুর জন্য একটু কমলার রস তৈরি করবো, কিন্তু খুবই ঠান্ডা, এই জন্য আমি একটু গরম করে দিচ্ছি। আমি সাদবাবুর দুধ বানাই, কারণ সাদবাবু কোটার দুধ খায়, তার জন্য সারাক্ষণ আমি পানি রেখে দিই ফ্লাক্সে। সেই পানিটা আমি একটা মগের মধ্যে ঢেলে নিলাম, আর এখন সাদবাবুর ফিডারটা মগের মধ্যে বসাই দেব। দেওয়ার পরে আমি কমলার রসটা দিব। আমি ডাইরেক্ট গরম করব না, হিট দেব না, আমি এভাবে কমলা রসটা একটু গরম করে নেব, কারণ খুবই ঠান্ডা পড়ছে, খুবই শীত। এই জন্য এভাবে গরম করলে একটু গরম হবে, খেয়ে মানে ও একটু ভালো লাগবে। আর ঠান্ডা বলে ও খেতে চাচ্ছে না, এই জন্য আমি এরকম একটা ব্যবস্থা বা বুদ্ধি করে দিলাম যাতে খেতে পারে। আমি পানি সবসময় মানে ঠান্ডা পানির মধ্যে একটু গরম পানি মিক্সড করে দিই, কারণ প্রিমেচুর বেবিরা যখন জন্ম হয় তখন অপরিপক্ক থাকে, ওদের লাংস কিডনি মানে স্বাভাবিক বাচ্চার চাইতে অনেক থাকে। এই জন্য ওদেরকে অনেক সাবধানে অনেক যত্ন করে রাখতে, ওরা বড় হতে সময় লাগে, ওদের কথা বলতে হয়তো একটু সময় লাগবে। তা আল্লাহর রহমতে আমার সাদবাবু অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু হাঁটতে পারে। কিন্তু দেখছি যে আমার সাদবাবুর থেকে যারা মানে পরে জন্মগ্রহণ হয়েছে করেছে তারা হাঁটছে একদম স্বাভাবিক, কিন্তু আমার সাদবাবু এখন একটু কম হাঁটতে পারছে, মানে হাঁটছে কিন্তু অত ভালো করে হাঁটতে পারছে না। একদিন ঠিকই পারবে আলহামদুলিল্লাহ। এই যে বিসমিল্লাহ, সাদবাবু কমলার রসটা খাচ্ছে। আমি সাদবাবুকে কমলা রসটা বানাই দিয়েছি। আসলে ভিটামিন সি বাচ্চাদের জন্য খুবই দরকার, আর এই শীতের সময় অনেক রকম ত্বকের সমস্যা থাকে, এই জন্য বাচ্চাদেরকে একটু ফল দিলে ভালো হয়। আমি সব সময় দেওয়ার চেষ্টা করছি এখন কমলা রসটা, কারণ আমার সাদবাবু প্রিমেচুরড বেবি হলেও সাদবাবুর মানে ত্বকটা ওরকম অত ছিল না, মানে অনেক বাচ্চা তো অপুষ্টি ছিল না, কিন্তু কিন্তু ছিল প্রিমেচুরড বেবি, ওজন কম ছিল। সেটাও আমার কারণে, আমার হাই ব্লাড প্রেশারের কারণে আমার মানে বাচ্চা ভিতর পেটে বড় হতে ছিল না। এই জন্য সাদবাবু প্রিমেচুরড বেবি থেকে গেছিলো। আমাকে 34 সপ্তাহে সিজার করা হইলো রাজশাহীতে, ওখানে স্ক্যানের এতে ছিল, রাইসিতে ছিল সাদবাবু। এখনও আল্লাহর রহমতে হাঁটে, একটু করে কথা বলে, বাবাকে ডাকে। আর এই যে আমি সাদবাবু গোসলের আগে একটু দুধ আর পাউরুটি দিয়ে দিলাম, একটু খেয়ে ওকে গোসল করাইয়া ঘুম পাড়াই দেবো। আসলে ছিলাম না, এই যে বড় ছেলের স্কুলে নিয়ে গেছিলাম, দেখেন কত সুন্দর করে সিঁড়ি দিয়ে উঠতেছে উপরের দিকে। আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। যাক, হয়তো একটু শক্ত হয়েছে। আমি খুবই চিন্তায় থাকি সারাক্ষণ সাদবাবুকে নিয়ে। খেললে আমার খুব ভালো লাগে যে এই মনে আমার সাদবাবু সুস্থ আছে, ভালো আছে। এই যে টেডি নিয়ে খেলা করছে, ওর খুব পছন্দ। টেডিকে কীভাবে ডাকছে, আয় আয় বলে ডাকছে সাদবাবু। আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।